যখন এই কোরআন নাযিল হলো, এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর ইসলামকে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ তার নূরকে অবশ্যই বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। আচ্ছা বলেন, গোটা পৃথিবীর কাফেররা আমাদের যতই বন্ধু হোক, ডোনাল্ড ট্রাম্প হাত বাড়ায়, চীন হাত বাড়ায়, মোদি হাত বাড়ায়, বিশ্বের বিভিন্ন দেশের যখন খ্রিস্টানরা আমাদের দেশের দিকে হাত বাড়ায়, তাদের হাত আমরা যতই মনে করি বন্ধু সুলভ নয়, কখনো না। কাফেরদের হাত কখনো বন্ধ হতে পারে না, কারণ কাফেররা আমাদের কাছ থেকে নিয়ে চুষে নেবে, আমাদের নিষ্পেষিত করে দেবে, কারণ তারা আমাদের জাতীয় দুশমন। কে বলেছেন? কে বলেছেন? বলেন আল্লাহ বলেছেন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা হলো সত্য। কারণ যুগে যুগে নবীদের সাথে যত গন্ডগোল, যত ফাসাদ, সব কাফের বেঈমানরা করছে, ঠিক না বেঠিক? এখন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে গোটা কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে লেগেছে, যেন মুসলমানরা একত্রিত হতে না পারে। তারা ফাসাদ সৃষ্টি করেই যাবে। আল্লাহ বলেন, কাফেরদের অন্তরে যতই জ্বালা পোড়া হোক না কেন, তাদের মুখের ফুৎকারে আল্লাহর কোরআন কালাম কখনো নিঃশেষিত হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এই আল্লাহ কথা বললেন, এই কথার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত গ্রন্থ দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত গ্রন্থের ধারভার মানুষের উপরে দিয়েছিলেন। তৌরাতের ধারভার মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, জবুরের ধারভার দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, ইনজিল শরীফের ধারভার ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই যে কিতাবগুলো তারা কাফেররা এই কিতাবগুলোকে তারা তাদের মন মতো সবকিছু ঢুকাইয়া লিখে লিখে ওই কিতাবগুলো নষ্ট করে ফেলে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআন প্রায় 1450 বছর হয়ে গেল। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ এর বিপরীত কোন সূরা, নোক্তা, অক্ষর, পেশ যুক্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি পাঠিয়েছি। অথবা আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে পৃথিবীর মানুষেরা, যে কিতাবগুলো আমি মানুষের সংরক্ষণের জন্য মানুষের উপরে দায়িত্ব অর্পণ করেছিলাম, এই কিতাব, এই কালাম, আল্লাহর কালাম, কোরআনের দায়িত্ব সব আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে নিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ যে কিতাবের যে মানুষের পক্ষ নেবে, কিতাবের পক্ষ নিয়ে কিতাব ডুপ্লিকেট করতে পারে নাই, কিতাব পৃথিবী থেকে ধ্বংস করতে পারে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মুমিন মুত্তাকিনের পক্ষ নিয়ে নেয়, তখন পৃথিবীর সমস্ত কাফেররা তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন কোরআন নাযিল হয়ে গেল, কোরআন নাযিল হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লোক থাকতো, পাহারাদার থাকতো, বডিগার্ড থাকতো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে অংশ আল্লাহ জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে আপনার সাথে কোনো বডিগার্ড থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনাকে আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখভাল করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেখভাল করেন, পৃথিবীতে তার কোনো ভয় নেই, তার কোনো দুঃখ নেই, তার কোনো চিন্তা নেই। পৃথিবীর মানুষেরা বলেন যারা মুমিন, তারা কি বলেন? মুমিন। যারা মুমিন তাদের ভয় আছে নাকি? না। দুনিয়াতে ভয় আছে, আখিরাতে ভয় আছে। আল্লাহ তাআলা সেই ভয়ের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন,
যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু হয়েছেন, আল্লাহ তাআলার মুমিন বান্দা হয়েছে, পৃথিবীতে তার ভয় নেই, পরকালেও তার ভয় নেই। কারণ কবরের মধ্যে তো ভয়, যদি কবরের ভয়, মৃত্যুর ভয় কোনো ভয় না থাকে, তাহলে মুসলমানদের মরার কোনো ভয় আছে নাকি বলেন? মুসলমানদের মরার কোনো ভয় নেই, মুসলমানদের মৃত্যু হলো নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই কোরআনের ডুপ্লিকেট নেই, সেই কিতাব কি পৃথিবী থেকে চলে যেতে পারে? আপনারা সকলে